নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 8:30টার মতো বাজে। বাইরে কীরকম ঝাঁঝালো রোদ উঠেছে দেখুন, গরমও পড়েছে ভীষণ। গত 2-3 দিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই। আমি একটু লিকার চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে ছেলেকে পড়াতে বসবো। কিছুদিন আগে একটা ভিডিওতে মাসির বাগানটা দেখিয়েছিলাম আপনাদেরকে। মাসির গাছে 4খানা কাঁঠাল হয়েছিল বড় বড়। 4টের মধ্যে 2 দিদিকে 2টো দিয়েছে, আমাদের একটা দিয়েছে, আর মাসির জন্য একটা রেখেছে। এই যে কালকে এই কাঁঠালটা পাঠিয়েছে, তবে এখনও একটু শক্ত আছে। আরও 2-3 দিন যাক, তারপরে কাঁঠালটা ভাঙবো। মা বলল সামনেই বিপত্তারিণী পুজো আছে, একদম ওই সময় কাঁঠালটা ভাঙা হবে। আর একজনের অবস্থা দেখুন, বইয়ের ব্যাগ রেখে দিয়ে চলে গেছে দিয়াদের বাড়ি। ধরে এনেছি দিয়াদের বাড়ি থেকে, জোর করে পড়তে বসিয়েছি। ছেলেটা যত বড় হচ্ছে তত দুষ্টুমি ওর বেড়েই চলেছে। ওকে একটু পড়িয়ে নিই, তারপরে বাকি সব কাজকর্ম করব। এখনও ক্লাস 5-এ উঠে গেছে, পড়ার চাপও খুব বেড়ে গেছে, আর বইগুলোও দেখছি ভীষণ কঠিন। ওকে বললাম তুই পড়, আমি শুনছি। ও আমাকে বইটা ধরিয়ে দিয়ে বলল তুমি পড়ো, আমি শুনি। ঠিক আছে, তাই হোক। আজকে বাজার থেকে পাবদা মাছ এনেছিল। মাছগুলো বেশ বড় দেখুন, একদম ফ্রেশ। তাই মাকে বললাম সর্ষে পোস্ত দিয়ে একটু মাখা মাখা তরকারি করো। পেঁয়াজ, রসুন, সর্ষে, পোস্ত, ধনেপাতা, টমেটো সব দিয়েই বেশ মাখা মাখা তরকারিটা করেছে। দুপুর এখন 1:45 মতো বাজে, খেতে বসে গেছি। আজকে আর কিছু রান্না হয়নি, শুধু এই মাছের তরকারি আর ভাত হয়েছে। আর ছেলে তো কোনো মাছই খেতে চায় না, তাই কালকের একটু চিকেন ফ্রিজে রাখা ছিল, ওইটা ওকে বের করে দিয়েছে। আমি পাবদা মাছ খেতে খুব ভালোবাসি, তাই সবথেকে বড় সাইজের মাছটা আমি নিয়ে নিয়েছি। আবার মাছটার মধ্যে কত বড় ডিম রয়েছে দেখুন। বিকেল এখন 5:30টার মতো বাজে। আকাশ পুরো অন্ধকার করে এসেছে, মনে হয় আজকে বৃষ্টি হবে। তাই মাকে বললাম যদি আজ বৃষ্টি হয়, রাতে লুচি আর আলুর দম করো। এই যে আমার পাগলাকে দেখুন কি করছে। সন্ধে এখন 8টার মতো বাজে। ওর দিদি এসেছিল ওকে বাংলা পড়াতে। ও এখন দেখছি ওর দিদিকেই বসে পড়াচ্ছে, নাচ কীর্তন এইসব করে চলেছে। এইগুলো যখন ওর দিদি ভিডিও করছে, তখন আবার ওর দিদিকে থ্রেডও দিচ্ছে, যদি কেউ দেখতে পায় তাহলে আমি তোকে দেখাবো মজা। এটাই তো ভাই বোনের ভালোবাসা। রাত্রির এখন 10টার মতো বাজে। ছেলে আর আমার খাবার নিয়ে বসে পড়েছি। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।